আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি 100-র মধ্যে। আর 2 নাম্বার পাই নাই কেন জানেন? যে কলমটা দিয়ে আমি পরীক্ষায় লিখছিলাম সেই কলমটার কালি পুরাই গেছিল। না ভাই, আমি ফিজিক্সে 98 পাইনি, আমি পাইছি মাত্র 83। আর আমার কলমের কালিও শেষ হয়ে যায়নি, আমার শুধুমাত্র একটা ভুল ছিল, যে কারণে আমার সায়েন্সের সাবজেক্ট গুলোর মধ্যে ফিজিক্সে সবচেয়ে বেস্ট প্রিপারেশন থাকা সত্ত্বেও ফিজিক্সে মাত্র 10 A পাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং আমি বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকলি সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আমি আমার কোন ভুলটার জন্য ফিজিক্সের সবচেয়ে বেস্ট প্রিপারেশন থাকা সত্ত্বেও মাত্র 10 A+ অর্থাৎ 83 পাইছি, এবং তুমিও সেই ভুলটা যদি করো তাহলে তোমার অবস্থা ঠিক একই হবে। সো আমি চাই না তুমি সেই ভুলটা করো, দ্যাটস আমি আমার সেই ভুলটা আজকে তোমার সাথে শেয়ার করবো, আমার সেই স্টোরিটা তোমার সাথে শেয়ার করবো, যাতে তুমি সেখান থেকে লার্নিংস এবং লেসনস নিয়ে তুমি সে ভুলটা না করে তুমি একটা বেটার রেজাল্ট করতে পারো। তবে ভিডিও শুরুর আগে এটা বলে নি যে ভাই, তুমি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে দাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তোমরা কেন জানি না 70 থেকে 80% মানুষ আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, কিন্তু আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করতেছে না কেন? ভাই, সাবস্ক্রাইব করতে গিয়ে তোমার কাছ থেকে কোনো টাকা নিতেছে, তোমার কাছ থেকে কোনো টাকা নিতেছে না, এখানে তোমার কোনো পরিশ্রম হইতেছে না। সো এখনই সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমাদের দুইটা অপশন, তুমি কি স্বার্থপর নাকি অকৃতজ্ঞ, সেটা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবে। আচ্ছা, টপিকে ফিরে আসি। ফার্স্ট অফ অল, আমাদের চট্টগ্রাম বোর্ডে আমাদের সময় ফিজিক্স প্রশ্নটা অনেকটা হার্ড করছিল। ইভেন এমন একটা প্রশ্ন ছিল যেটা আমার সলভ করতে প্রায় 6 পৃষ্ঠা লাগছে, দেন তারপরে কি আমি অ্যান্সারটা মিলাতে পারছি। কিন্তু আমি কোনো কাটাকাটি করিনি, কিছু করিনি, জাস্ট একবার লিখতেছি। সেও লিখতে লিখতে আমার অঙ্কটা একবারে 6 পৃষ্ঠা হচ্ছে, তারপরে গিয়ে আমার অঙ্কটা মিলছে। ইভেন আমাদের চট্টগ্রাম বোর্ডে মোস্ট অফ দ্য স্টুডেন্ট সেবার ফিজিক্সে খারাপ করছে। তবে আমি ব্লেমটা প্রশ্নের দিকে দিচ্ছি না, ব্লেমটা দিচ্ছি আমার নিজের দিয়ে। প্লাস আমি আমার মেন্টর ইফতিয়ার সাইদের কথা শুনিনি। তিনি আমাদেরকে বলছিলেন যে কি আমরা যাতে কমপক্ষে পুরো টেস্ট পেপারটা 3 থেকে 4 বার সলভ করি, বাট আমি সলভ করছি মাত্র 2 বার। এইখানে মেইনলি আমি ধরাটা খাইছি, আমার প্র্যাকটিসটা কম হয়েছে। আমার ফিজিক্সের বেসিক কনসেপ্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল, বাট যখন আমি কোনো একটা জিনিস প্র্যাকটিস না করবো তখন কিন্তু সেটা আমার বেসিক কনসেপ্ট দিয়ে আসলে কাজ আসবে না। সেম জিনিসটা তুমিও দেখবা, তোমার বেসিক কনসেপ্ট অনেক ভালো, কিন্তু তুমি কোনো একটা জিনিস প্র্যাকটিস করো না, অনেকদিন ধরে করতেছো না, সেই জিনিসটা তুমি ভুলে যাবা। যেমনটা আমি তোমাদের অনেকের ক্ষেত্রে ইংরেজির সময় শুনছি যে তোমাদের ইংরেজির বেসিক অনেক ভালো ছিল, ইংরেজি আগে অনেক ভালো করতে, বাট অনেকদিন ধরে প্র্যাকটিস না করার কারণে ইংরেজি ভুলে গেছো। সেম আমার ক্ষেত্রে ফিজিক্সটা এমন ছিল, আমি ইংরেজি ফিজিক্সের বেসিক কনসেপ্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল, বাট মাত্র এত কম প্র্যাকটিস করার কারণে আমি কোশ্চেন প্যাটার্ন গুলো ধরতে আমার জন্য এক্সাম কষ্ট হয়ে গেছে। যে প্রশ্নটা আমি পারতাম সেই প্রশ্ন আমার জন্য আসলে সলভ করা অনেক বেশি হার্ড হয়ে গেছিল। এখন তোমরা হয়তো একটু শক খাইতে পারো যে পুরো টেস্ট পরে এতগুলো প্রশ্ন কেমনে 3-4 বার সলভ করবে। না ভাই, এতগুলো প্রশ্ন না, যেটা হয়েছিল সেটা হচ্ছে কি আমাদেরকে সাকিব ভাই একটা দাগানোর টেস্ট করে দিয়েছিলেন। সেখানে মধ্যে মাত্র কয়েকটা প্রতিটা চ্যাপ্টার থেকে ধরো 10-15 করে সিকিউ দাগিয়ে দিয়েছিলেন, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সেখানের মধ্যে তিনি আমাদেরকে প্রতিটা টাইপ কভার করে দিয়েছেন। তো আমাদের জন্য টেস্ট পেপারটা সলভ করা আরো অনেক বেশি ইজিয়ার হয়ে গেছিল। যেখানে আমাদের প্রতিটা চ্যাপ্টারে 100টা করে সিকিউ থাকে, সেখানে ভাই আমাদেরকে 15-20টা, হাইস্ট 20টার মধ্যে কিন্তু ভাই আমাদের সিকিউ গুলো দাগাই দিয়েছিলেন। সো তুমি যদি সেই দাগানো টেস্ট পেপারটা পেতে চাও তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন এবং কর্মচারী হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবা। আমি তোমাদের সেই দাগানো টেস্ট পেপারটা একবার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল। সো এখন হোয়াটসঅ্যাপ চ্যানেলে দ্রুত জয়েন হয়ে যাও। দেখো, তোমার যদি বেসিক অনেকটা ক্লিয়ার থাকে, তাও যদি তুমি প্রপারলি প্র্যাকটিস না করো, সেক্ষেত্রে কিন্তু তোমার এটা খুব একটা কাজ আসবে না। কিন্তু আমার ফিজিক্সে মোটামুটি একটা ভালো বেসিক থাকে এবং মোটামুটি কিছুটা হলো প্র্যাকটিস করার কারণে আমি ফিজিক্সে একটা ভালো রেজাল্ট করতে পারছি, ভালো রেজাল্ট করতে অর্থাৎ A+ টানতে পারছি। A+টা মিস যায় নাই, নইলে কিন্তু আমার A+টা মিস যাইতে পারতো। আর পরীক্ষার 2 দিন মধ্যে আমি ফিজিক্স যেভাবে পড়ছি সেটা যদি একটু বলি, প্রথমে হচ্ছে দেখি আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং যেগুলো ইজি চ্যাপ্টার সেগুলো দিয়ে শুরু করছি, সেগুলো আগে শেষ করছি। এবং পর হচ্ছে যেগুলো তুলনামূলক হার্ড চ্যাপ্টার, যেগুলো পড়তে একটু বেশি সময় লাগবে, আমি সেগুলো শেষ করছি। তবে এই ক্ষেত্রে আমি যে কাজটা করছি, প্রথমে আমি একটা রুটিন বানিয়ে নিয়েছি যে আমার কোন চ্যাপ্টারটা পড়তে কতক্ষণ লাগবে, এক্সাক্ট একটা টাইম নিয়ে বানায় রাখছি, যেটা আমাকে টাইম প্রেসার দিতেছিল যে এই টাইমের মধ্যে আমার এই পড়াটা শেষ করতে হবে। ফলে আমার সময়ের মধ্যে পড়াগুলো শেষ করতে আরো অনেক বেশি সহজ হয়ে যায়। আর তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও তারাও চাইলে এই সেম কাজটা করতে পারো। প্রথমে তুমি মোস্ট ইম্পর্টেন্ট এবং ইজি চ্যাপ্টার গুলো শেষ করে ফেলবা, দেন দেখবে যে তোমার প্রেসার আসলে অনেকটা কমে গেছে। যখন দেখবা তুমি ইজি চ্যাপ্টার গুলো শেষ করে ফেলছো, ইজি চ্যাপ্টার গুলো কমপক্ষে 2-3টা চ্যাপ্টার আছে, যেমন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10, এগুলো একবার ইজি ইজি চ্যাপ্টার। ইভেন চ্যাপ্টার 2টাও কিন্তু অনেকটা ইজি, যেটা আমার কাছে সহজ লাগতো আসলে। সেখানে মধ্যে তেমন একটা আমার কাছে কেন জানি হার্ড লাগতো, মানুষগুলো বুঝি চ্যাপ্টারটা হার্ড, কিন্তু আমার কাছে অনেকটা ইজি লাগতো। সো তুমি চাইলে সহজ চ্যাপ্টার গুলো আগে শেষ করে ফেলবা, তোমার কাছে যে চ্যাপ্টারটা সহজ লাগে সেটা আগে শেষ করবা, দেন তুমি দেখবে তোমার অনেকগুলো চ্যাপ্টার শেষ এবং তোমার প্রেশারটা অনেকটাই কমে গেছে। আর অবশ্যই এটা একটা রুটিন মেনে করতে হবে। ধরো এখন 5টা বাজে, তুমি বিকাল 5টা বাজে পড়তে বসছো, তুমি বিকাল 5টা থেকে 6টার মধ্যে চ্যাপ্টার 1 শেষ করো। তোমাকে এরকম একটা রুটিন বানিয়ে নিতে হবে, তাহলে তোমার টাইম প্রেসার থাকবে। আর তোমরা যারা ডিস্ট্রাক্টেড থাকো, তোমরা কিন্তু ডিস্ট্রাক্টেড হওয়ার পসিবিলিটি অনেকটা কমে যাবে। আর ভাই অবশ্যই যত পারো বেশি বেশি করে প্র্যাকটিস করবা। যে যে ভুলটা আমি করছিলাম সেই ভুলটা তোমরা করবা না। তুমি যত বেশি বেশি করে আরো প্র্যাকটিস করবে, এটা তোমার জন্য আসলে ভালো। তুমি
সমগ্র একটা লেখাগুলো কম সময়ের মধ্যে লিখতে পারবা, তোমার লিখতে তেমন একটা প্রবলেম হবে না, তুমি কোশ্চেন প্যাটার্ন সহজে ধরতে পারবা। সেখান থেকে যখন তোমার সবগুলো টাইপ কভার হয়ে যাবে তখন তুমি যে কোশ্চেনই দিবে না কেন, হয়তো কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হবে, ধরো এখানে আছে নাম আছে আবুল বকর, ওখানে দিয়ে দিবে আবুল বাতেন, তারপর হচ্ছে যে কি ধরো কোনো একটা সংখ্যা আছে সংখ্যাটা চেঞ্জ করে দিবে, সেই জিনিসগুলো তখন তুমি করতে পারবা। তো যত বেশি বেশি করো, যত বেশি বেশি করে পারো প্র্যাকটিস করো, সেটাই তোমার জন্য ভালো। এবার যদি সাজেশনের কথা বলি, সাজেশনের ক্ষেত্রে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে কি, আমাদের ক্ষেত্রে সাকিব ভাই সাজেশন দিয়েছিল, তো সাকিব ভাই যে সাজেশনটা দিছিল আমি সেই সাজেশনটা ফলো করছি, আলহামদুলিল্লাহ সেই সাজেশন দিয়ে কমনও পাইছি, বাট কোশ্চেন একটু হার্ড করা তো ঘুরে দেওয়ার কারণে এবং হচ্ছে যে আমার ল্যাক অফ প্র্যাকটিসের কারণে আমি জিনিসগুলো সুন্দরভাবে অ্যান্সার করতে পারি নাই। বাট আলহামদুলিল্লাহ সেই সাজেশন দিয়ে কমন পাইছি। আর এবার তোমাদের জন্য সাজেশনটা দিছি আমি, তোমাকে একবার সুন্দর করে তুমি কোন চ্যাপ্টার পড়তে পড়বা, তুমি যদি 100 পাইতে চাও তোমাকে কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে, যদি জাস্ট A+ পাইতে চাও কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে, যদি জাস্ট পাসটা করতে চাও তাহলে তোমাকে সেই কোন চ্যাপ্টার গুলো পড়তে হবে, সেগুলো আমি একবার সুন্দরভাবে তোমাকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি আমার পূর্ব ভিডিওতে। তুমি যদি এখন সেই ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও দেখে আসবে, তো আশা করি এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এই ছিল আমার স্ট্র্যাটেজি, আমি কিভাবে পড়ছি, কোন ভুলের কারণে আমি এত বেস্ট প্রিপারেশন নিয়ে এত কম মার্কস পাইছি। তুমি কিন্তু এই ভুলগুলো অবশ্যই করবে না, অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করো, তোমার প্র্যাকটিস মেক্স আ ম্যান এন্ড আ ওম্যান পারফেক্ট। তুমি যত বেশি করে প্র্যাকটিস করো, তুমি যদি হার্ড ওয়ার্ক করো, তোমার রেজাল্ট ততই ভালো হবে ইনশাল্লাহ। সো তোমার যদি ভিডিওটা ভালো লেগে যায় কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিবে এবং শেয়ার করে দিবে তোমার বন্ধুদের সাথে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, গুড বাই।